আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটি হচ্ছে মেশিনের মাধ্যমে গরুকে জবাই করা। সেটা কতটুকু যৌক্তিক? দেখুন আমরা প্রত্যেক বছর যারা কোরবানি দেই, তারা একটি ইসলামিক নিয়মে কোরবানিটা দেই। কিভাবে? গরুকে দক্ষিণ ও উত্তর দিকে শুইয়ে এবং যে জবাই করবে সে পশ্চিম দিকে মুখ করে আমরা গরুকে আল্লাহর নামে কোরবানি করি। এখন সে পদ্ধতিটা কেমন যেন একটু চেঞ্জের দিকে যাচ্ছে। কিভাবে? বাংলাদেশের বগুড়া এবং মুন্সিগঞ্জে ২ টি স্থাপনা উদ্বোধন করা হয়। সেই স্থাপনার কাজ কি? সেখানে কিছু মেশিন আছে, যে মেশিনের ভিতরে আ আপনি জীবিত গরু বা ছাগলকে যদি দেন, সে ১০ মিনিটের ভিতরে সেটা প্রসেস করে বের করে নিয়ে আসবে। একদম কেটে-কুটে। আপনার কিছুই করা লাগবে না। জাস্ট মেশিনে দিবেন, মেশিন আপনাকে কেটে দিবে। এখন আমাদের নিউজ 24 চ্যানেল, যেটা আমরা একটা প্রফেশনাল নিউজ চ্যানেল, তারা বলতেছে এটা হালাল। হালাল কসাইখানা। এই যে একটা জীবিত গরুকে প্রসেস করে বের করে নিয়ে আসতেছে সেটা কতটুকু হালাল হতে যাচ্ছে। আমরা আ অনেক আগে অনেকগুলো ভিডিও দেখেছি, যা ভিডিওগুলো বলতে একটা খ্রিস্টানরা বা ওয়েস্টার্ন কান্ট্রির কিছু মানুষেরা একটা পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে। যে তারা যেভাবে একটা পশুকে জবাই করে আর মুসলমানরা আল্লাহর নাম নিয়ে যেভাবে জবাই করে তার ভিতরে পার্থক্য কি? তারা এই পার্থক্য খুঁজে পায়, তারা যেভাবে একটা গরুকে বা একটা গৃহপালিত প্রাণীকে জবাই করে তখন সেই গৃহপালিত প্রাণীটি ভয়ে বা আতঙ্কে হার্ট অ্যাটাক করে বা কোনো না কোনোভাবে অসুস্থ হয়েই মারা যায়। ওই প্রাণীর মাংসটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু যখন তারা এক্সপেরিমেন্ট করে মুসলমানরা যেভাবে কোরবানি করে বা মুসলমানরা যেভাবে একটা প্রাণীকে আ জবাই করে, সেই প্রসেসের ভিতরে গরু খুব শান্ত থাকে, তার ব্রেন রিল্যাক্স থাকে, হার্ট বিট একদম সুরক্ষিত একটা মেজারমেন্টে থাকে। যার কারণে সেই প্রাণীর যে মাংসটা থাকে সেটা খুবই ভালো হয়, মানে ভালো হয় এবং মানুষের শরীরের জন্য খুব ভালো। এমনকি তারা পর্যন্ত তাদের প্রসেস চেঞ্জ করার চিন্তাভাবনা করতেছে। সেখানে তাদের পুরনো প্রসেস বাংলাদেশে নিয়ে এসে নতুন প্রকল্প তৈরি করে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন আপনি কি চাইবেন যে একটা অসুস্থ প্রাণীর মাংস আপনি খাবেন? আপনি সেটা কখনোই চাইবেন না। এখন বাংলাদেশের বগুড়া এবং মুন্সিগঞ্জে যে প্রকল্পটি তৈরি করা হয়েছে সেটা কিভাবে প্রসেস করে তারা মাংস কাটবে সেটা আমরা জানি না। কিন্তু যতটুকু নিউজ মিডিয়া প্রচার করতেছে তাতে বোঝা যাচ্ছে যে আমরা অসুস্থ প্রাণীর মাংস খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আপনারা একটু সাবধান থাকবেন এবং এটা নিয়ে যদি একটু রিসার্চ করতে চান তাহলে রিসার্চ করবেন। কারণ রিসার্চ ছাড়া আপনি কোনোভাবেই এই যুগে এগিয়ে যেতে পারবেন না বা সমাজের সাথে মিলিয়ে চলতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে না এটা কোনোভাবে একটা যৌক্তিক একটা পদ্ধতি গরুর মাংস বা ছাগলের মাংস কাটার জন্য। কারণ আপনি ভাবেন, তারা বলতেছে ঘন্টায় ১৫ টা গরু এবং ৩০ টি ছাগল বা ভেড়া আপনি সেখান থেকে কেটে বের করে আনতে পারবেন। তার মানে একদম জাস্ট একটা দিলাম, ১০ মিনিটের পর আরেকটা দিলাম। এভাবে করতে, করতে ১৫ টা গরু আপনার কাটা শেষ। গরু কি শান্তভাবে শান্ত মেজাজে মারা গেল? আল্লাহর নামে জবাই হলো না কি হলো সেটা কিন্তু আপনি জানতে পারতেছেন না। জাস্ট আপনি মাংস খাওয়ার উদ্দেশ্যে সময় বাঁচানোর জন্য দ্রুত জাস্ট এরকম করলেন। কিছু বলার নেই। জাস্ট সবাইকে সাবধান হতে বললাম আরকি। সাবধান থাকবেন সবাই। এবং এই প্রসেসটা কি আসলে যৌক্তিক সেটা আমাকে যদি জানাতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি আসলে প্রসেসটা ঠিকমতো বুঝতে পারতেছি না। তারা কোন ওয়েতে গরুর মাংসটা বের করে আনবে এবং সেটা কিভাবে হালাল হচ্ছে বা পরিবেশ জন্য ভালো হচ্ছে, মানুষের জন্য ভালো হচ্ছে সেটা জানার খুব ইচ্ছা আমার। আর কিছু বলতে চাই না। সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং জেনে বুঝে কাজ করবেন। ধন্যবাদ।